আল্লাহর রহমতে আমি কঠিন মানুষ, কেমনে সোজা করেছি জিনিস জানি আমি, না হলে এখানে চাকরি করতে পারবে না। আল্লাহ যদি রহমত করেছে সবর করেন। আর এখন যেহেতু আবার আরেকটা কথা বলেই নেই, তাই না, আমার আল্লাহ পাক এখন নতুন জীবন দিছে, তাই না? নতুন জীবন দিছে না? এখন এই নতুন জীবনে আমার হায়াত আর কতদিন আছে আমি জানি না, কিন্তু আমার বয়স অনেক হয়ে গেছে, এটা তো বুঝি, এটা তো আমি জানি। তো এই বয়স যখন বেশি হয়েছে, অনেক রোগ শোক হয়ে গেছে এই 17 বছরের মধ্যে। আর আমাকে আমার যে কতদিন রাখবো আমি জানি না, তবে এখন আমার লক্ষ্য কিন্তু আখেরাত, মনে রাখবেন, বুঝতে পারছেন? আখেরাত। 2 নম্বর লক্ষ্য হচ্ছে আমার 3 থানা, 3 নম্বর হচ্ছে আমার পরিবার। তো যেহেতু আমার লক্ষ্য আখেরাত, 2 নম্বর হচ্ছে আমার এই 3 থানা উন্নয়ন, বা 3 থানার যা করা উচিত সেটাই করবো। সেখানে কারোর সাথে কি আমি ছাড় দিয়ে চলবো? এতদিন জেল খাটার বই ছাড় দিয়ে চলবো? কোনো অন্যায়ের সাথে আপোষ করে চলবো? আপনি এটা ভাববেন না, আমার হয়তো ভুল হতে পারে, ভুল মানুষেরই হয়, ভুল হইতে পারে, কিন্তু জেল শুনে আমি কারো ছাড় দিব না। সে যে হোক, সে আমার আপন ভাই হোক, আমার ছেলে হোক, আর এই ভিডিও হয়, কাউকে আমি কোনো ছাড় দিয়ে চলবো না। আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আসি, নেতা কর্মীরা যারা আছেন ইনারাও কোনো ভুল করবেন না ইনশাল্লাহ দাদা। আর ভুল যদি আমরা কিছু করি, আমিও ভুল করতে পারি না, সেটা আপনারা বলবেন, আমরা শুধরাবো। তারপর যদি না শুধরে, তখন তো আপনি বলতে পারবেন যে ভাই আপনাকে তো বলছি না। সেই জায়গাটা ইনশাল্লাহ, সেই জায়গাটা আল্লাহ পাক আমাকে ইমানি শক্তি দিচ্ছেন, আমার ইমান নিয়ে আমি চলতেছি। আপনি এত ধৈর্য ধরেন, সবর করেন, দেখেন ধীরে ধীরে, একবারে কোনো কিছু হয় না, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে করে আমাকে জানতে হবে। আমি যখন জানি, যেমন প্রথম আপনাদের শুনলাম এটা কি সমস্যা, আরো ডিটেল আমি জানি।